হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার ব্লগ দিচ্ছি। কিছুদিন গেছে ব্লগ দেইনি, কারণ ছেলের এক্সাম ছিল, তো ছেলের এক্সাম ফিনিশ। তো ভাবছি আজকে একটু ব্লগ করি। তো যেহেতু হাজব্যান্ডও নেই, ভালোই লাগে না, হাজব্যান্ড নেই। হাজব্যান্ড প্রত্যেক মাসে বাইরে চলে যায় কিছুদিনের জন্য, 1 উইকের জন্য। তো যাই হোক, সকালের সব কাজ টাজ সেরে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। এখন চা খেয়েছি। এখন বাজে হচ্ছে 9:30। তো চা খেয়েছি, বাসন এখনো ধুইনি, কি রান্না করব কিছু বুঝতেই পারছি না। আজকে হাজব্যান্ড না থাকলে আমি ডাল বন্ধ করে দিই, কারণ ডাল রোজ রোজ আমার ভীষণই অপছন্দ। রোজ রোজ ডাল বানাতে ভালো লাগে না, আর আমি ডাল খাইও না, ডাল ভালোবাসি না। তা হাজব্যান্ড আর ছেলের জন্য বানাতে হয়। আমার ছেলেকে যা দিব তাই খাবে, কিন্তু অল্প ঝাল হতে লাগে না, মানে কম হতে লাগে। তো যেহেতু হাজব্যান্ড নেই, হাজব্যান্ড ডাল ছাড়া খেতে পারে না, যেহেতু হাজব্যান্ড নেই, তো আজকের থেকে আমি হাজব্যান্ড না আসা পর্যন্ত ডাল টোটালি বন্ধ। তো বানাবো ভাবছি। এখানে দেখো, আমার জন্য একটা ভাত করলা কেটে, আমি ভাত করলা বলি, অনেকে কাঁকরোল বলে, তো যাই হোক, কাঁকরোল কেটে দেখো নুন মেখে রেখেছি। তারপর সকালেই রেডি করে দিয়েছিলাম, আমি আর ছেলে খাবো করবো। আর এই যে এখানে দেখো, জল পড়ে গেল। এখানে এখানে আছে কোয়াশ, আলু আর সয়াবিন, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর বিনস রেখেছি, বিনসটা এই যে দেখো, এখানে বিনস রেখেছি, বিনস ভাজা করব। তো এই দিয়ে আমাদের ছেলে আর মার হয়ে যাবে। তো এই হবে রান্না বান্না। আর আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর, না বৃষ্টি না রৌদ্র, তো মেঘলা মেঘলা করে আছে। যাই হোক, আমি দুটো পর্দা ধুয়েছি, যদি না শুকায়, না শুকালেও কোনো আপত্তি নেই, বাইরে দড়ি আছে, টানিয়ে দিব। তো চলো তোমাদেরকে অল্প ওয়েদারটা দেখাই। দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে, রৌদ্র নেই, বৃষ্টি নেই, মেঘলা মেঘলা, এরকম দিন থাকলেও ভালো লাগে। তো যাই হোক, ওয়েদারটা ভীষণই সুন্দর, অত গরম নেই, শান্তিতে কাজ করতে পারবো। দেখে নিলে তোমরা ওয়েদারটা ভীষণই সুন্দর। আর দেখো আমার অনেক সন্তানগুলো কি সুন্দর খেলাধুলা করছে। দেখো অল্প আগেই কিন্তু খাওয়া দিয়েছি, কিন্তু মনে হচ্ছে যেন খায়নি, ওরা খাও 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 করছে। তো যাই হোক, আমি ওদেরকে খাওয়া দিয়ে তারপরে আমি চা খেয়েছি। তো ওগুলো সারাদিন ওদের এগুলোই কাজ। এটা হলো আমার অনেকগুলো সন্তান, আর সবচেয়ে বড় দুটো সন্তানকেও তোমাদেরকে দেখিয়ে দিই, চলো কি করছে দেখি। এই যে দেখো, এই হলো আমার দুটো বড় সন্তান, দেখো কিভাবে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এই ভীষণ দুষ্টু, এটা ভীষণ দুষ্টু, শুধু ইয়েলোটাকে বারে বারে মারতে থাকে, শুধু দুষ্টু করে দুটা। এটা হলো স্কাইটা হলো বয়, আর ইয়েলোটা গার্ল। দুজনের মধ্যে খুবই ভালোবাসা আছে, ওদের দুজনের মধ্যে ওদের ভালোবাসা দেখতে দেখতে টাইম পাস হয়ে যায়। তো এখন শান্ত আছে, ওদের একটা টাইম আছে, ওই টাইমটার মধ্যে না ওরা ভীষণ অত্যাচার করে দুজন দুজনের উপর, মানে ভালোবাসা করে, আদর করে। তো যাই হোক, এটা ওদের। তো ঠিক আছে, চলো আমি সব কাজ সেরে আবার আসছি তোমাদের সামনে। তো স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো।
তো ফাইনালি সব কাজটা সেরে রান্না করে রেডি হয়ে গেছি ছেলেকে আনার জন্য। আর তোমাদেরকেও শেয়ার করেছি কি কি রান্না করেছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে আলু কোয়াশের তরকারি কেন বানিয়েছি, মানে নিরামিষ কেন বানিয়েছি। তো আমাদের ওষুধ চলছে, যেহেতু আমার কাকি শাশুড়ি মারা গেছে, তো আমাদেরও ওষুধ, আমার ছোট কাকি শাশুড়ি, তো যার জন্য আমাদের নিরামিষ খেতে হচ্ছে। এরকম করেই চলছি, পনির মানে যা যা নিরামিষে হয় ওগুলোই খাচ্ছি। তো বৃহস্পতিবারে হয়তো নেক্সট থার্সডেতে হয়তো ওষুধ উঠে যাবে, তখনই তারপরে ওরা মাছ মুখে দিলে আমরা খেতে পারবো, যার জন্য আমাদের নিরামিষ চলছে। তো তাই বলে দিলাম, অনেকে ভাবতে পারো যে এরকম কেন বানাচ্ছি, তো তার জন্যই। তো যাই হোক, আমি এখন যাব ছেলেকে আনতে, রেডি হয়ে গেছি আর একটু জলদি বেরোচ্ছি, কারণ ওয়েদারটা খারাপ করেছে, বৃষ্টি পড়ছে, তো রাস্তায় অনেক জ্যাম থাকে। তো ছেলের 12টার সময় ছুটি হবে, এখন বাজে হচ্ছে 12:20। তো যাই হোক, আমি হেঁটে যাব, তার জন্য আমি অত আগে বেরিয়ে গেছি। রাস্তাঘাটের কথা বলা যায় না, ওয়েদারও বহুত খারাপ। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।